ওয়াসি রাসূলের কাছে চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মুসলমান হতে মন চায়, কিন্তু কোরআনের একটা আয়াত আমার মুসলমান হইতে দেয় না। দেখেন, কোরআনের আয়াত মুসলমান হইতে দেয় না। নবীর কাছে চিঠি লিখছে, নবী এই আয়াত আমার মুসলমান হইতে দেয় না, আমার মুসলমান হইতে মন চায়। রাসূলের কাছে চিঠি লিখছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আমার আল্লাহ বলছেন, যারা তিনটা কাজ করে এরা মারাত্মক গুনাহগার। এ মুসলমান, এক নাম্বার আল্লাহর সঙ্গে শরীক করা, দুই নাম্বার অন্যায়ভাবে কাউরে হত্যা করা, তিন নাম্বার জিনা ব্যভিচার করা। ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের তিনটা কথাকে খারাপ বলছে, আমি তো তিনটা কাজই করছি, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা এটা আমি জানি না। নবী, আপনি যদি বলেন আমি মুসলমান হইতে আমি হব, তবে আমার কি হবে? মরার পর আমি জান্নাত পাবো কিনা জাহান্নাম পাবো, এটার গ্যারান্টি দেওয়া লাগবে। যদি গ্যারান্টি আসে তাহলে আমি ইসলাম কবুল করব। সুবহানাল্লাহ। দেখেন, নবী কিন্তু যারে মহব্বত করছেন দ্বীনের জন্যই করছেন। রাসূলের আপন চাচাকে হত্যা করেনওয়ালা যাকে পাইলেই মারবে, রাসূল কিন্তু চাইলে বলতে পারতেন তোর কোনো ক্ষমা নাই, তোর মরণ হবেই, তোর তওবা হবে না। রাসূল বলতে পারতেন, কিন্তু নবী কইছেন আচ্ছা ঠিক আছে, তুমি যদি ইসলাম কবুল করতে মন চাও ওয়েট করো, দেখি আমার আল্লাহ কিছু বলে কিনা। সুবহানাল্লাহ। আমরা হইলে কইতাম কি, রাসূলের চাচারে মারছে, আল্লাহ আবার কি বলবে, মানে ওর কি আবার মাফ আছে নাকি? আবার আল্লাহ বলার কি আছে? আল্লাহর কাম নাই, ওর জন্য বলবে। কিন্তু আমার আল্লাহ কয়, হ্যাঁ, যাকে তোমরা ঘৃণার চোখে দেখেছো তার নবীর চাচাকে হত্যা করার কারণে আমি তার জন্যই একটা আয়াত নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ পাক ডাক দেয়া কয়, জিবরাইল যাও আমার পয়গম্বরকে বলো আমি আল্লাহ পাক বলেছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার পয়গম্বরকে জানিয়ে দাও, কেউ যদি তওবা করে, কেউ বুঝেন অর্থটা, কেউ যদি তওবা করে এরপরে ঈমান আনে, আগে কি করবে? তারপরে কি করবে? ঈমান আনতে গেলে আগে তাকে তওবা করতে হবে যে আমি আর কোনদিন এগুলো করব না। এখন ঈমান পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বাস। আগে তওবা করবে, তারপরে ঈমান আনবে। ইল্লাল্লাযীনা আমানু ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহা। তওবা করবে এক নাম্বার, দুই নাম্বার ঈমান আনবে, তিন নাম্বার নেক কাজ করবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি তিনটা কাজ করে, কে? ওয়াহশী। কে? এই তিনটা কাজ যদি পয়গম্বর সে করে, তাহলে তার সমস্ত গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবে। অফারটা ছোট না বড়? তিনটা কাজ যদি করে ওয়াসি, আমি তার নেকগুলো গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেব। এখন ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা বারবার পড়তেছে, কি কইল রে, কি বুঝি একটু। আগে বলছে কি তওবা, পরে বলছে কি ঈমানদার। বুঝলাম, দুইটা কাজ করলাম, তওবা করলাম, ঈমানও আনলাম। ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, কইছে যে নেক কাজ করতে। এখন যদি নেক কাজ না করি, কিন্তু বান্দা গুনাহ তো হইতেই পারে, তাহলে কি আল্লাহ আমার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করবে না? তাহলে তো এই জায়গায় সন্দেহ ঢুকে গেল। আমি যদি নেক কাজ না করি, ওই রাসূলের চাচাকে মারার কারণে যদি আল্লাহ আমার জাহান্নামে দেয়, তাহলে মুসলমান হয়ে লাভ কি? প্রশ্ন করছে কোন জায়গায়? নবীকে আবার ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, আয়াতটা ঠিক আছে, কিন্তু আমার মনে শান্তি পেতেছে, আরেকটু আমাকে সান্ত্বনা দেন, তারপর আমি দেখি ইসলাম কবুল করা যায় কিনা। আমার নবী ডাক দেয়া কয়, চুপ থাকো, দেখি আল্লাহ কিছু বলে কিনা। সুবহানাল্লাহ। আবার ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভাব বুঝে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহশীর জন্য একটা আয়াতের পর এবার দ্বিতীয় নাম্বার আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ বান্দার শিরকের গুনাহকে ক্ষমা করেন, এছাড়া দেখেন, এছাড়া বান্দা যাকে চান তাকেই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কি বলছেন? ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে চান তাকে। ওয়াসি এবার বারবার পড়ে আর বলে, হুজুর এই আয়াতটা কেমন লাগে? কেমন লাগে? এটা দুইটা আয়াত নাযিল করছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কয় কেমন লাগে?
আল্লাহ বলছেন যাকে চান তাকে মাফ করে। আমারও তো চাইতেও পারে, নাও চাইতে। যদি আমারে না চায় তাহলে আমার কি হবে? দেখছেন আল্লাহর উপর ভরসা কোন জায়গায়, যে আমি একদম 100% সিওরিটি না হয় আমি তো ইসলাম কবুল করব না, এসে নিয়ত করে ফেলবো। আল্লাহ বলছেন যাকে চান, আমাকে যদি না চায় কি হবে? নবী কয় ঠিক আছে দেখি না আল্লাহ কি করে। নবী কিন্তু চাইলে বলতে পারতো আল্লাহ তোর জন্য আয়াত নাযিল করছে তো বেশি। নবী কয় আমার আল্লাহ তো দয়াবান, দেখি না আল্লাহ কিছু বলে কিনা তোমার জন্য। দিলে দরদ থাকলে তখন গুনাহগার বান্দাকেও দরদের সাথে মানুষ বোঝায়, আর দরদ না থাকলে হাজারবার মাফ চাওয়ার পরেও মাফ করে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফাইনালি জবাব দেয়। জিবরিলকে ডাক দেয়া বলে, জিবরাইল বলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দাকে বলে দেন পয়গম্বর, যারা গুনাহের কারণে নিজে আফসোস করে, গুনাহের কারণে আফসোস করে, যারা গুনাহের কারণে আফসোস করে তাদেরকে জানায় দেন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। সুবহানাল্লাহ। সোজা নিরাশ হইতে নিষেধ করে দিয়েছে। নিরাশ হওয়া কেন? নিরাশ হওয়া নিশ্চয়ই আল্লাহ বান্দার সব গুনাহ ক্ষমা করে দেয়। তিনার মতো ক্ষমাশীল দুনিয়ার জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই আয়াত যখন আল্লাহ পাক নাযিল করলেন, এবার হযরত ওয়াহশী কয় এবার পছন্দ হইছে। এক নম্বরে বলছে হতাশ হওয়া যাবে, দুই নম্বরে বলছে আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, তিন নম্বরে বলছে তিনিই তো ক্ষমাশীল, এটা তিনি করবেন না তো করবে কে? এবার ওয়াহশী ডাক দেখা হলো, এবার আপনার হাতে আমার হাতটা নিয়ে একটু আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওয়াহশী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার তওবা আল্লাহ কবুল করলেন। একটা মানে ফাঁসির আসামি তওবা আল্লাহ কবুল। দুনিয়াতে ফাঁসির আসামি তওবা কবুল হয় না। ফাঁসির আসামি যার ফাঁসির রায় হয়ে যায় তাকে ফাঁসি দিতেই হয়, দিবেই, রায় হয়ে গেছে, কোনো কথা না। কিন্তু আল্লাহ পাকের জায়গায় মানে রাসূলের চোখে ফাঁসির একটা আসামি আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ মাফ করে দিয়েছে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াহশীকে বলছিলেন, গায়্যিব আন্নী ওয়াজহ, তুমি তোমার চেহারা আমার সামনে আনবা না, কারণ তোমারও দেখলে আমার চাচার কথা না। আমি চাই না যে তুমি আমার সামনে আসো বারবার আর আমার চাচার কথা মনে পড়ুক, আমার কষ্ট তোমার জন্য একটু হলেও থাকুক, এটা আমি চাই না। তুমি মুসলমান হিসেবে ভালো কথা, তুমি তোমার মতো ইবাদত বন্দেগী করো, আমার সামনে এসে করো। আল্লাহ পাক এমন একটা লোককে মাফ করলে আমাকে মাফ করবে না? আপনাকে করবে না? ও শর্ত কি? আল্লাহ বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, এক নম্বরে ইস্তিগফার করবা, সুম্মা তুবু ইলাই, দুই নম্বরে তওবা করবা। এক নম্বরে কি? দুই নম্বরে কি? তওবা। ইস্তিগফার আর তওবা এক জিনিস নয়। ইস্তিগফার হলো এখন গুনাহ করছি এখনই মাফ চাওয়া, তওবা হলো এই গুনাহ থেকে আর জিন্দেগিতে করব না এই ওয়াদা করা। এই দুইটা কাজ যদি কেউ করে আল্লাহ পাক বলেন ওই বান্দাকে আল্লাহ পাক দুনিয়ার যত কল্যাণ আছে সব দান করে দিবেন। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, সব কল্যাণ, সব দুনিয়ার যত কল্যাণ আছে সব কল্যাণ দান। তাহলে আমরা এখানে যারা আছি আমাদের নেককার বিবি দরকার, যারা বিয়ে করবে, যাদের সন্তান হয় না নেককার সন্তান দরকার, যাদের সম্পদে বরকত নাই সম্পদ দরকার, যাদের অভাবগ্রস্ত আছে অভাব দূর করা দরকার। কি বলেন ঠিক না? এই সব কিছু আমাদের নিয়ামত। আল্লাহ পাক বলেন কেউ যদি দুনিয়ার সমস্ত কল্যাণের নিয়ামত পেতে চায় সেজন্য পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবী বলেন আমি প্রত্যেক দিন 100 বার করে ইস্তিগফার করতাম। সুবহানাল্লাহ। নবী তো মাসুম, এটা মাসুম নবী যদি প্রতিদিন 100 বার করে, আপনার আমার তো 1 কোটি বার পড়া দরকার। আমরা পড়ি কয়বার? এক। আমরা গুনাহ বাড়াইতে পারি কমাইতে পারি, আমরা বোঝা বাড়াইতে পারি কমাইতে পারি। এই কারণে নিয়ত করেন প্রত্যেক দিন কমাস কম
প্রত্যেক দিন কমাস কম 100 বার করে ইস্তেগফার। রাজি আছি ইনশাআল্লাহ? আজকের এই প্রোগ্রামে মনে করেন যারা আসছেন আপনারা প্রত্যেকটা মানুষ কষ্ট করে 12টা পর্যন্ত বসে রয়েছেন, সার্থকতা কি? যারা বয়ান করে গেছে আমি যদি জিজ্ঞাসা করি কি কি বলছে অনেকে ভুলেই যাবে, মনে রাখতে পারবে না। কিন্তু আমি যেটা বলতেছি এটা মনে রাখা যাবে। এই মাহফিলে যুবক, মুরব্বী, নারী যারা আছে, অথবা মা বোনরাও আছে, তারাও শুনছেন। প্রত্যেকে নিয়ত করবে প্রত্যেকদিন কমাস কম রাসূলের সাথে মিলায় 100 বার ইস্তেগফার করবে। মা বোনরা বাচ্চাকে দুধ পান করাবে, বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রান্না করবে, বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ঘর ঝাড়ু দিবে, বলবে আস্তাগফিরুল্লাহ। আর পুরুষরা তাদের ব্যবসা বাণিজ্যে বসা থাকবে, যখন সময় হয় হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ নেই, জবানের একটা মাত্র কাজ আস্তাগফিরুল্লাহ। বাজার করতে গেছেন আস্তাগফিরুল্লাহ, ফসল বাড়াইতেছেন আস্তাগফিরুল্লাহ, মাছ ধরতেছেন আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ যখন সময় হয় জবান দেয়া শব্দ একটা কি, এই চেষ্টা যদি আমরা করি আজকের মাহফিল এই পর্যন্ত কামিয়াব। বেশি কিছু দরকার মাহফিল কামিয়াবি হওয়ার জন্য 10 জন আমলদার লোক দরকার, 10 জন আমলদার লোক দরকার, যে 10 জনের উসিলায় আল্লাহ পাক মাহফিল কামিয়াব করে দেন। সুতরাং কারা কারা নিয়ত করব হাত তুলে। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ আমল করার তৌফিক দান করো, বলেন আমিন। আমাদের সকলকে তুমি মাফ করে দাও, বলেন আমিন। আজকের মাহফিলের সার্থকতা এই জায়গাটা, সফলতাও এই জায়গাটা। এই কষ্ট করে আয়োজন, আমার কষ্ট করে শীতের ভিতরে আসা আবার যাওয়া, এই সব সার্থক তখন যখন আমরা ইস্তেগফার আর আমলটা বাসা পর্যন্ত নেব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। মহিলাদের সাথে আপনারা ঘরে বিবিদের সাথে এটাকে মুহাসাবা করবেন, আমলি মুহাসাবা করবেন প্রত্যেকদিন, যে তুমি 100 বার করবা, আমি 100 বার করব। বিবির সাথে মুহাসাবা, আমলি মুহাসাবা করবেন। এই মুহাসাবাগুলো করার দ্বারা ইনশাআল্লাহ আল্লাহ পাক ঘরে বরকত দান করবেন। এই জন্য আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রোগ্রাম এই পর্যন্ত। আপনাদের জন্য তবারকের ব্যবস্থা আছে, এখন কেউ উঠাউঠি করবেন না। তবারকের ব্যবস্থা আছে, এই তবারকের ব্যবস্থা আপনাদের জন্য ওনারা করছেন মেহমানদারি। এই মেহমানদারি গ্রহণ করে তারপরে যাবেন ইনশাআল্লাহ। তার আগে এই ইস্তেগফারের আমলটা আমরা সবাই করব। আজকে মাথায় এটা নিয়ে গেলাম, প্রত্যেকদিন 100 বার করে, প্রত্যেকদিন কমাস কম 100 বার। এটা যেন কোনোদিন মিস না হয়। যুবকরাও পড়বে, মুরব্বীরাও পড়বে, মা বোনরাও পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। যারা আয়োজন করেছে আজকে টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা, বুদ্ধি, মাশওয়ারা, প্রত্যেকের সহযোগিতাকে আল্লাহ পাক নাজাতের উসিলা বানায় দেন। আল্লাহ প্রত্যেকের সহযোগিতার উসিলায় গুনাহগুলোকে দূর করে দেন, বলেন আমিন।